নবীদের সম্পর্কে তো আলোচনা হয় না। আমাদের তো 24 ঘন্টা টাইমের একটা বিরাট অংশ টেলিভিশনের সামনে কাটে। এই জন্য নবীদের আলামত কি, নবী কেমন হয় এটা আমরা জানি না। নবী কেমন হয় আপনাদেরকে বলি। আবু দাউদ শরীফ হাদিসের একটা প্রসিদ্ধ কিতাবের নাম আপনারা শুনেছেন। এই আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের বাবুল ইদাতি, ওয়াদা পূরণের একটা অধ্যায় আছে। এই ওয়াদা পূরণের অধ্যায়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা লিখছে। আপনি একটু মনোযোগের সাথে শুনেন। হ্যাঁ, একটু মনোযোগের সাথে শুনলে বিষয়টা বুঝবেন, কিছু নিয়ে যেতে পারবেন। সেখানে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাথে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে যাওয়ার পর ওই ব্যক্তি বলছে, মোহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। মোহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। এই কথা বলে আল্লাহ রসুলকে দাঁড়া করে রেখে গেছে। সে বাড়িতে যে ভুলে গেছে যে আমি মোহাম্মদকে দাঁড়া করে রেখে এসেছি। সে ভুলে যে 1 দিন পার হয়েছে, 2 দিন পার হয়েছে, 3 দিন পার হয়েছে। 3 দিন পরে তার মনে আসছে আমি তো মোহাম্মদকে দাঁড়া করে রেখে এসেছি। 3 দিন পরে সে এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে আছেন। কয়দিন? এই ব্যক্তির ঘুম নাই, রাত্রের পেশাব পায়খানা নাই, সবকিছু ত্যাগ করেছে একটি ওয়াদা রক্ষা করার জন্য। ঠিক আছে, তুমি যাও, আমি আছি এখানে। একটি ওয়াদা রক্ষা করার জন্য কয়দিন দাঁড়িয়ে আছেন? সুনান আবু দাউদ আপনি দেখেন এই ঘটনা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী যে হবে তার নীতি নৈতিকতা এরকম হবে, পৃথিবী উল্টে যাবে, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে, কিন্তু নবী তার ওয়াদার থেকে সরতে পারে না। মির্জা কাদিয়ানীর অবস্থা কি আপনাদেরকে বলি। মির্জা কাদিয়ানীর বই পুস্তককে একসাথে জমা করে লেখা হয়েছে রুহানি খাজাইন, 23 খণ্ডে এই বইটা। মির্জা কাদিয়ানীর লেখা বই পুস্তকের সমষ্টি। কত খণ্ডে? নাম কি? রুহানি খাজাইন। আবার বলেন, নাম কি? রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠা। কত নম্বর খণ্ড? 21 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর কত? 9। এই 9 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানী লিখছে, নিজের কলমে নিজে লিখতেছে যে আমি ইসলামের সত্যতা প্রমাণের জন্য একটা বই লিখবো 50 খণ্ডে। কত খণ্ডে? 50 খণ্ডে। সবাই আমাকে চাঁদা দাও। তো লোকজন লক্ষ লক্ষ টাকা চাঁদা দিল। চাঁদা দেওয়ার পরে সে বইটা লেখা শুরু করলো। 5 খণ্ড লেখা হয়ে গেছে। লেখার পরে মানুষের কাছে ওয়াদা করছে কত খণ্ডের? 50 খণ্ডের। কত খণ্ডের? 50 খণ্ডের বই লিখবো। 5 খণ্ড লেখার পরে মানুষ বলতেছে, কি ব্যাপার, আপনি আর বই লিখতেছেন না কেন? আপনি তো চাঁদা নিয়েছেন 50 খণ্ড লেখার জন্য। তো বলছে, দেখো আমি 5 খণ্ড লেখার দ্বারাই 50 খণ্ড লেখার যে ওয়াদা সেটা পূর্ণ হয়ে গেছে। বলছে, কিভাবে ওয়াদা পূর্ণ হলো? বলছে, দেখো 5 আর 50-এর মধ্যে শুধু একটা শূন্যের পার্থক্য। 5 আর 50-এর মধ্যে কিসের পার্থক্য? শূন্যের পার্থক্য। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি একটা লোকের কাছে 50 টাকা পাবেন, সে 50 টাকা না দিয়ে 5 টাকা দিল আপনাকে, দিয়ে বলছে 50 টাকা দেওয়া হয়ে গেছে। বলে কেন? বলছে 5 আর 50-এর মধ্যে তো একটা শূন্যের পার্থক্য, তো আর পার্থক্য বাকি রইল কি? 50 টাকায় দেওয়া হয়ে গেছে। আপনারা কে কে মেনে নিতে রাজি আছেন? আচ্ছা, যদি আপনারা মেনে নিতে রাজি না হন, আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের প্রতারণা আর ধোঁকাবাজি কোন নবীর কাজ হতে পারে? কোন ব্যক্তি নবুয়তের দাবি করবে আর সে জাতির সাথে এই প্রতারণা করবে, এটা হতে পারে? সে নিজে তার কলমে লিখতেছে এই কথা, অন্য কেউ তার সম্পর্কে লেখে নেই। তার লিখিত বই রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় সে নিজে হাতে এই কথা লিখতেছে যে 5 আর 5 খণ্ড লেখার দ্বারা 50 খণ্ডের লেখার যে ওয়াদা সেটা পূর্ণ হয়ে গেছে, কারণ এটা দুটোর মধ্যে শুধু শূন্যের পার্থক্য। এই প্রতারণা যে করে সে আবার নবী হয়? নবী যে হবে সে এরকম হবে, 3 দিন দাঁড়ায় থাকবে, 3 রাত পার হবে, 3 দিন পার হবে, তার পেশাবের প্রয়োজন আছে, পায়খানার প্রয়োজন আছে, তার সাক্ষাতের প্রয়োজন আছে, তার স্ত্রী বাচ্চা আছে, সবকিছুকে ভুলে যাবে একটা ওয়াদাকে ঠিক রাখার জন্য। এই ব্যক্তি হচ্ছে নবী। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর জীবনী সিরাতে মাহদি এর 1ম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা সে সেখানে লিখতেছে, তার ছেলে বশির আহমদ এম.এ, মির্জা কাদিয়ানীর ছেলে, সে লিখতেছে, আমার বাবা, মির্জা কাদিয়ানীর ছেলে তার বাবা সম্পর্কে লিখতেছে যে আমার দাদা সরকারি চাকরি করত, তো সরকারি চাকরির থেকে পেনশনের টাকা উঠানোর জন্য আমার বাবাকে পাঠাইছে। আমার বাবা পেনশনের টাকাটা উঠায় বাইরে ঘোরাঘুরি করে সব টাকা শেষ করে খালি হাতে বাড়িতে ফিরেছে। তো আমার দাদার টাকা আমার বাবা এইভাবে পেনশনের টাকাটা এভাবে উড়াই শেষ করেছে, অথচ আমার দাদা এই টাকা পরিবার সন্তানাদির পিছনে খরচ করার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা পড়েছেন, আল্লাহ রাসূল যে মায়ের দুধ পান করেছিলেন সে মার নাম কি? হালিমা সাদিয়া। হালিমা সাদিয়ার নিজের একটা বাচ্চা ছিল আল্লাহ রাসূলের মতো ছোট। হালিমা সাদিয়া যখন বাচ্চাকে দুধ পান করাতো,
তো নিজের বাচ্চাকে দুধ পান করাতো, আল্লাহ রসুলকে দুধ পান করাতো। তো আল্লাহ রসুলকে যখন এক স্তনে দুধ পান করার জন্য দিত, তো ওই স্তনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যখন দুধ পান করতেন, তো দুধ পান করার পরে হালিমা সাদিয়া যখন অপর স্থানে মুখ দিত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দ্বিতীয় স্থানে মুখ কখনোই দেন না, শুধু তার ভাইয়ের হক রক্ষার জন্য। কত বছর বয়সে এই হকটা রক্ষা করেছেন? কত বছর বয়সে? কমপক্ষে 2 বছরের আগে। তো নবী এরকম হয় যে শিশু অবস্থায়ও অন্যের অধিকার, অন্যের হক, অন্যের পাওনা ঠিক রাখার জন্য, পরিশোধ করার জন্য ছোটবেলার থেকে তার অনুভূতি বড় মানুষের মতো সজাগ ও সতর্ক হয়ে থাকে। এটা হচ্ছে নবীর আচরণ এটা। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي. وقال عليه الصلاة والسلام أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال عليه الصلاة والسلام. চাকদারপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত আজকে খতমে নবুয়তের জলসায় উপস্থিত রসুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং ইসলামপুর আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব এবং অত্র এলাকার দ্বীনের রাহবার ওলামা ইকরাম, আইম্মে মাসাজিদ এবং দ্বীন দরদি মুসলমান ভাইরা, পর্দার আলারে মা ও বোনেরা, আজকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদেরকে অবগত করার জন্য এখানে সমবেত করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রথমে দোয়া করছি, তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত কামনা করছি, তিনি যেন আমাদের এই মজলিস থেকে দুনিয়ার কিছু সমঝ বুঝ, আখিরাতের কিছু পাথেয় সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করেন। প্রথমত আমরা যদি নিয়তকে সংশোধন করি তাহলে আমাদের এই মজলিস থেকে আমলনামা ভর্তি করে নেকি নিয়ে যেতে পারবো। তো প্রথমে নিয়তটা ঠিক করি, কি নিয়তে আসছি। পীর সাহেব হুজুর আসতে বলছেন তাই আসছি, এটাও একটা নিয়ত। ওলামা ইকরাম বলছিলেন আজকে এখানে একটা ওয়াজ মাহফিল হবে তাই আসছি, এটাও একটা নিয়ত। আর কাদিয়ানী সম্পর্কে আলোচনা হবে সেই জন্য আসছি, এটাও একটা নিয়ত। কেউ হয়তো ভাবছেন চেয়ারম্যান সাহেব আসবে তো ওনার মুখ থেকে দুটো কথা শুনবো, এটাও একটা নিয়ত। অনেক নিয়ত হতে পারে, কিন্তু আসলে যে নিয়তটা হবে সেটা হচ্ছে এটা, যে নিয়তটা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে গুরুত্ব রাখে, সেটা হচ্ছে আল্লাহ ও তার রসুলের মহব্বতে এসেছি। কিসের জন্য এসেছি ভাই? এই নিয়তে যদি আমরা এখানে আসি তাহলে এর প্রতিদান কি হবে, কি লাভ হবে এটার? এক হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো যে কিয়ামত কবে জিজ্ঞাসা করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই তৈরি করি না, তবে আমি আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। কি বলেছেন? বলেন বলেন, কি বলেছেন? আল্লাহ তার রাসূলকে মহব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যাকে মহব্বত করে তার হাসর তার সাথেই হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে যাকে মহব্বত করে তার হাসর তার সাথে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের হাসর ফেরাউনের সাথে হোক, কে কে চান? কেউ চান না। নমরুদের সাথে হোক, কে কে চান? কেউ চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হোক, কে কে চান? আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর চান, তাহলে ধৈর্য ধারণ করে এই মজলিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই আলোচনা হবে না, অন্য কারোর কথা আলোচনা হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা হবে, ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বসতে হবে, কেউ উঠতে পারবেন না। যদি কেউ উঠে যান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনার ভিতরে আছে, এটা প্রমাণিত হলো না। কথাটা কি বুঝাতে পারছি? আমাদের স্ত্রী যদি অসুস্থ হয়ে হসপিটালের বিছানায় শুয়ে থাকে, আমরা রাত জেগে স্ত্রীর পাশে বসে থাকি কিনা বলেন? সন্তান অসুস্থ হলে রাত জেগে হসপিটালে তার পাশে বসে থাকি কিনা বলেন? কিসের কারণে বলেন? স্ত্রীর মহব্বতের কারণে, সন্তানের মহব্বতের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যদি 2 ঘন্টা বসে থাকি, তাহলে আখিরাতে তার সাথে হাসর হবে। এই 2 ঘন্টা বসতে আমরা কেন অপারগ হব বলেন? সেই জন্য কি করা দরকার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এই মজলিস শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে চলেন। প্রথমে একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর, আপনারা কাদিয়ানীদের পিছনে লাগলেন কেন? সাধারণ অনেক মুসলমানের প্রশ্ন, অনেক রাজনীতিবিদের প্রশ্ন, অনেক নেতা নেত্রীদের প্রশ্ন, হুজুর আপনারা কাদিয়ানীদের পিছনে লাগলেন কেন? এই কথাটা পরিষ্কার হওয়া দরকার। প্রথমে আমি একটা সহজ কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে এদেশের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতির জনক বলে প্রচার করতেছে, এবং দেশের একটা বিরাট সংখ্যক মানুষ তাকে জাতির জনক বলে মনে করে। কিন্তু এদেশের ভিন্ন রাজনৈতিক দলের অনেক কর্মী আছে যারা তাকে জাতির জনক মনে করে না। আছে কিনা বলেন? ভিন্ন রাজনৈতিক দলের যে ব্যক্তি জাতির জনক মনে করে না, তাকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের কর্মী বা নেতা হওয়ার দাবি করে, যে আমি আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগের নেতা, সে যদি জাতির জনক মনে না করে বঙ্গবন্ধুকে, তাহলে আওয়ামী লীগ কি তাকে মেনে নিবে? আওয়ামী লীগের কোন কর্মী তাকে তার দলের কর্মী বা নেতা হিসাবে মেনে নিবে? আদৌ সে আওয়ামী লীগের কর্মী হিসাবে তার পরিচয় পেশ করতে পারবে? আওয়ামী লীগের পরিচয়, আওয়ামী লীগের নেতা বা কর্মীর পরিচয় পেশ করতে হলে প্রথমে তাকে যে বিষয়টাতে একমত হতে হবে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান তিনি জাতির জনক ছিলেন, এই সিদ্ধান্তে তাকে একমত হতে হবে। তারপরে সে আওয়ামী লীগের কর্মী হতে পারবে, নতুবা আওয়ামী লীগের কর্মী হতে পারবে না। ইসলামের এরকম 3টা বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 1 নম্বর বিশ্বাস, তিনি শ্রেষ্ঠ নবী। কি বিশ্বাস বলেন? শ্রেষ্ঠ নবী। 2 নম্বর বিশ্বাস, তিনি বিশ্ব নবী। 2 নম্বর কি? 3 নম্বর বিশ্বাস, তিনি শেষ নবী। 1 নম্বর বিশ্বাস কি বলেছে? শ্রেষ্ঠ নবী। 2 নম্বর বিশ্বাস কি? বিশ্ব নবী। 3 নম্বর বিশ্বাস কি? এই 3টা বিশ্বাসের কোন একটা বা একাধিক বিশ্বাসের সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন, আপনি যদি ভিন্ন মত পোষণ করেন, আপনি মানুষ হবেন, আপনি হিন্দু হবেন, আপনি খ্রিস্টান হবেন, কিন্তু আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমান যদি আপনাকে হতে হয়, এই 3টা বিশ্বাসের সাথে একমত হতে হবে। ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগ যদি হতে হয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
বাংলাদেশের স্থপতি মনে করতে হবে, জাতির জনক মনে করতে হবে। এই বিশ্বাসের সাথে যদি কোনো ব্যক্তির দ্বিমত থাকে, সে বিএনপি হতে পারবে, জাতীয় পার্টি হতে পারবে, আওয়ামী লীগ হতে পারবে না। কথাটা কি বোঝা গেছে? এখন ঘটনাটা প্যাচ লাগছে যেখানে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি আওয়ামী লীগও দাবি করতেছে, আওয়ামী লীগের নেতা হওয়ার দাবি করতেছে, কিন্তু সে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক মনে করে না, বাংলাদেশের স্থপতি মনে করে না। এদিকে তাকে বাধ্য করা হচ্ছে যে সেও আওয়ামী লীগ, তাকে সবাই মেনে নাও। কিন্তু আওয়ামী লীগের নেতারা এই বাধ্যবাধকতা মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না, বাংলাদেশের স্থপতি মনে করে না। আওয়ামী লীগের নেত্রীরা, কর্মীরা কি এটা মেনে নিতে প্রস্তুত আছে? মোটে প্রস্তুত নাই। আজকে মুসলমানকে বাধ্য করা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করবে না। যদি কোনো হিন্দু মনে না করে কোনো আপত্তি নাই, খ্রিস্টান মনে করে না কোনো আপত্তি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে কোনো ইহুদি মনে করে না কোনো আপত্তি নাই। কোন ব্যক্তিকে যদি মুসলমান বলে দাবি করতে হয়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করতেই হবে। কোন ব্যক্তি মুসলমান বলে দাবি করতে চায়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না, তারপরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী বলে বিশ্বাস করে। যদি এরকম কোন ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করতে চায়, সে প্রতারক, ধোঁকাবাজ। এদেশের মুসলমান তাকে মুসলমান বলে মেনে নিতে পারে না। যদি বিষয়টা আপনি বুঝে যান, তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন মুসলমানদের এই ক্ষোভ, মুসলমানদের এই অস্থিরতা, মুসলমানদের এই পেরেশানি, এই মাথা গরম হওয়ার কারণটা কি নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। বঙ্গবন্ধুকে গালি দেয়, বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না, সেই ব্যক্তি যদি আওয়ামী লীগের ভিতরে কোনো পদ দখল করে বসে থাকে, প্রকৃত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী যারা, তাদের ভিতরে পেরেশানি জাগবে কি জাগবে না বলেন? যদি তাদের ভিতরে পেরেশানি জাগে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করবে না, আর মুসলমান তার ভিতরে পেরেশানি জাগবে না। ওই ব্যক্তি যেমন আওয়ামী লীগ নাই, এই ব্যক্তিও মুসলমান নয়। ওই ব্যক্তি আওয়ামী লীগ, একনিষ্ঠ আওয়ামী লীগের কর্মী যদি পরিচয় দিতে হয়, তাহলে বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না, বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্থপতি মনে করে না। তার বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম না চালানো পর্যন্ত সে তার আওয়ামী লীগের একনিষ্ঠতার প্রমাণ যেমন দিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না যে কাদিয়ানী সম্প্রদায়, তাদের ব্যাপারে যদি কোনো মুসলমান সংগ্রাম আন্দোলন না করে, তাহলে সেই মুসলমানও নিজেকে প্রকৃত মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। এখন আমি মুসলমানও হব, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করবে না, তার সাথে কোলাকুলি করব, এটা হতে পারে না। হ্যাঁ, আপনি হিন্দু হয়ে যান, আপনি খ্রিস্টান হয়ে যান, মুসলমান দাবি করা ছেড়ে দেন, মুসলমান দাবি করা ছেড়ে দেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কোনো সংঘাত নাই। এদেশের কত হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করে না, তাদের সাথে আমার কি বিরোধ আছে? তার সাথে আমার কি বিরোধ আছে? কোনো বিরোধ নাই। কিন্তু যেই দিন এই খ্রিস্টান মুসলমান দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করবে না, সেই দিন আমার আপত্তি আছে। একজন লোক বিএনপি করে, সে যদি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্থপতি মনে না করে, সেই দিন আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি আওয়ামী লীগ দাবি করতে হয়, তাহলে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে মনে করতেই হবে। সংঘাতটা হচ্ছে এখানে, বিরোধটা এখানে। কিন্তু এদেশের ইন্টেলেকচুয়াল শ্রেণী, মেধাবী এলিট শ্রেণী, তারা মনে করে হুজুরাই কাদিয়ানীদের পিছনে কেন লাগছে? আরে কাদিয়ানীদের পিছনে যে ইস্যুতে লাগছে, সেই ইস্যুতে তো আপনিও লাগছেন। আপনি কি শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে না করলে, বাংলাদেশের স্থপতি না মনে করলে, আপনি আওয়ামী লীগের কর্মী হিসাবে মেনে নেবেন তাকে? যদি আপনি মেনে না নেন, তাহলে একজন মুসলমানকে কেন বাধ্য করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস না করে তার খতমে নবুয়তের মর্যাদাপূর্ণ চেয়ার নিয়ে টানাটানি করবে? সেই কাদিয়ানী সম্প্রদায়কে মুসলমান মনে করতে হবে, এই বাধ্যবাধকতা কেন মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছেন আপনি? এটা বুঝতে হবে ভাই। এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়, এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়। ইসলাম অন্য 10টা ধর্মের মতো নয় যে কেউ কোন বিশ্বাস গ্রহণ করলো না সেও হিন্দু। হিন্দুদের এই বিশ্বাস আছে, ওই বিশ্বাস আছে, কে গ্রহণ করলো না, এসব নিয়ে হিন্দু ধর্মের মধ্যে কোনো বাদ বিচার নাই। কিন্তু ইসলাম আসমানি দিন, এটা কোনো মানুষের পকেট থেকে বের হয়নি, এটা কোনো মানুষের কলমে আবিষ্কৃত ধর্ম নয়। এটা কোত্থেকে আসছে?
আসমান থেকে আসছে। কোত্থেকে আসছে? সূর্য যার ইসলাম তার, আকাশ যার ইসলাম তার, জমিন যার ইসলাম তার, হাওয়া বাতাস যার ইসলাম তার, আপনি যার সৃষ্টি, ইসলাম তার সৃষ্টি। যদি ইসলাম তার সৃষ্টি হয়ে থাকে তাহলে এটাতে কিছু বিশ্বাস আছে। এই বিশ্বাসগুলো যে পোষণ করবে সেই কেবল ইসলামের দাবি করতে পারবে। এই বিশ্বাস যে পোষণ করবে না সে ইসলামের দাবি করতে পারবে না। আশা করি কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলেন আরেকটা পাটে যায়। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কারো সন্দেহ আছে? কেউ নিজে নিজে তৈরি হয়েছে? আপনি নিজে নিজে আপনার শরীরে একটা ক্ষুদ্র অংশ তৈরি করতে পারবেন না। এত বড় শরীরটা কিভাবে তৈরি করবেন? অনেকের ধারণা আমারে বাবা মা তৈরি করেছে। আমার এই চোখটা যদি চলে যায়, কোন বাবা তৈরি করে দিতে পারবে আমার চোখ? আমার চোখটা যদি বাবা তৈরি করতে না পারে, আমার বাবা তার চোখ হারায় গেলে সে নিজেরটাই তৈরি করতে পারবে না, আমারটা কি তৈরি করবে? তো সুতরাং আমার এই চোখ, আমার এই হাত, এটা কারোর তৈরি নয়, এটা আল্লাহ তাআলা দান করেছেন। এটা কার? এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন ডাক্তারের কাছে যেতে হয় কিনা বলেন? ডাক্তারকে দেখানোর পরে ভিজিট দিতে হয় কি দিতে হয় না? চোখ নষ্ট হয়ে গেল, ডাক্তারের কাছে গেলে ডাক্তার 500-1000 টাকা ভিজিট নেয় না ফ্রি করে দেয়? এই ভিজিট দেওয়াটা কি ফরজ না নফল? কি ডাক্তার মাফ করে দেয় আপনাদের থেকে ভিজিট? তাহলে এটা দেওয়া কি ফরজ? কোনো মতভেদ আছে এর ভিতরে? যে কিছু লোক বলতেছে ডাক্তারের ভিজিট দিতে হবে, আর কিছু লোক বলতেছে দিতে হবে না। তাহলে ডাক্তার একটা চোখ নষ্ট হলে সেটা ঠিক করে দিলে যদি তার একটা ভিজিট থাকে, আল্লাহ তাআলা যে চোখ আমাকে দান করেছেন, পুরো চোখটাই যে আল্লাহ তাআলা দান করেছেন, তার কোনো ভিজিট থাকবে না? আপনারা মানে আমার কথা বুঝেন না? ডাক্তার আমার চোখ ঠিক করে দিলে তার যদি 500 টাকা ভিজিট থাকে, তাহলে পুরো চোখ আল্লাহ তাআলা দান করেছে, আল্লাহর কোনো ভিজিট থাকবে না? এই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিলে একজনকে 500 টাকা দেওয়া লাগবে। পুরো ল্যাপটপটা যদি আমার কেউ দিয়ে দেয় তো তাকে কিছু দেওয়া লাগবে না? কম দেওয়া লাগবে না আরো বেশি দেওয়া লাগবে? আরো বেশি দেওয়া লাগবে। তো ডাক্তার যখন আমার চোখ ঠিক করে দিচ্ছে, তাতে যদি তার 500 টাকা ভিজিট দেওয়া লাগে, তো আল্লাহ তাআলা আমাকে পুরো চোখ দান করেছে, আল্লাহর পাওনা আরো বেশি না কম? আল্লাহ তাআলা তার পাওনা টাকার মাধ্যমে চান না, আল্লাহ তাআলা তার পাওনা সেজদার মাধ্যমে চান। কি দিয়ে চান? সুতরাং যারা যারা আল্লাহ তাআলাকে সেজদা দেন, ফরজ নামাজ ঠিক মতো পড়েন, তারা আল্লাহর পাওনা পরিশোধ করতেছেন। আর যারা যারা আল্লাহর পাওনা ফরজ নামাজ ঠিক মতো পড়তেছেন না, তারা আল্লাহ থেকে চোখ নিয়েছেন, হাত নিয়েছেন, পা নিয়েছেন, কিন্তু আল্লাহর পাওনা পরিশোধ না করে কবরে যাচ্ছেন। কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা বলেন তো, আপনি কারোর কাছে 5000 টাকা পাবেন, সে যদি এই টাকাটা না দেয় তখন আপনি কি করবেন বলেন তো? তাকে আদর করে ঘরে এনে চা খাওয়াই দিবেন? কি করবেন? মার দিবেন। তো আপনার পাওনা পরিশোধ না করলে আপনি যদি মার দেন, তো আল্লাহর পাওনা 50-60 বছর ধরে পরিশোধ হচ্ছে না, আল্লাহ কি করবে বলেন? আমার কথা কি বুঝাতে পারছে আপনাদেরকে? তাহলে আল্লাহর পাওনা পরিশোধ করতে হবে কি হবে না বলেন? অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলার সাথে আপনাদের কারোর কি সাক্ষাৎ হয়েছে কোনোদিন? কোনোদিন সাক্ষাৎ হয়নি। আমরা আল্লাহকে আসমান জমিন এগুলো দেখে চিনেছি, যে এত বড় সৃষ্টি, এই সরঞ্জামাদি এগুলো যা দেখতেছেন এখানে, এগুলো কাউকে সাজাতে হয়েছে না নিজে নিজে তৈরি হয়েছে এভাবে? এগুলো যদি সাজানোর জন্য, প্যান্ডেল যদি সাজানোর জন্য একজন লোক লাগে, 2জন লোক লাগে, তো এই আসমান জমিন তৈরি করার জন্য একজন লেগেছে কিনা? কে তৈরি করছে এগুলো? আবার বলেন, কে তৈরি করছে? কাপড়ের দোকানে প্লাস্টিকের পুতুল দাঁড় করে রাখে, দেখছেন আপনারা? ওটাকে কি তৈরি করছে কেউ, না নিজে নিজে তৈরি হয়েছে? তো এত সহজ প্লাস্টিকের জিনিস, এটা যদি কাউকে তৈরি করতে হয়, তো এই শক্তিশালী এই কঠিন বডিটা, যে বডির ভিতরে কত পার্টসপাতি আছে, মেশিনারিজ আছে, এগুলো কাউকে তৈরি করা লাগছে না এমনি এমনি সেট হয়ে গেছে? কে সেট করছে এগুলো? আবার বলেন, কে সেট করছে? আল্লাহ। তো আল্লাহ তাআলা এই কঠিন একটা দেহ আপনাকে দিয়েছে, আপনি এটা 50-60 বছর ব্যবহার করতেছেন। আল্লাহ তাআলার একটা পাওনা আছে কি নাই বলেন? এই পাওনাটা আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার সাথে কি সাক্ষাৎ হয়ে জানার সুযোগ আছে? আপনি এক দোকানে গেলেন, ভাই আপনার থেকে আমি 1 কেজি চাল নিব। কত দামে চালের? বলে 50 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, 50 টাকা কেজি। তো তার থেকে জেনে নিলেন 1 কেজি চালের দাম 50 টাকা, 50 টাকাও দিয়ে দিলেন, চালটাও নিয়ে নিলেন। আল্লাহ তাআলার থেকে আপনি দেহ নিয়েছেন, এখন কি আল্লাহ তাআলার থেকে জানার সুযোগ আছে যে আমি আপনার এই টাকাটা, আপনার এই পাওনাটা কিভাবে পরিশোধ করব, কত টাকা পাওনা? আল্লাহ তাআলার সাথে কি আপনার সাক্ষাৎ আছে?
তাহলে এটা জানবেন কিভাবে? আল্লাহ পাবে এটাও ঠিক, পরিশোধ করতে হবে এটাও ঠিক, কিন্তু আপনি জানার সুযোগ নেই। যে আমি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ না থাকার কারণে আপনি জানতে পারছেন না আমি কিভাবে আল্লাহ থেকে এই পাওনাটার পরিমাণ জানবো, যে কি পাবেন আল্লাহ আপনি আমার কাছে। তাহলে বোঝা গেল পাওনাও ঠিক, পরিশোধও করতে হবে। এদিকে সাক্ষাৎ নাই, এদিকে পাওনাদারের সাথে কি নাই। আপনারা সবাই বুঝতেছেন আমার কথা? প্রশ্ন হচ্ছে তাহলে এই পাওনাদার কি পাবে আমার কাছে, সাক্ষাৎ নাই, এটা কিভাবে জানতে পারবে? এই গ্যাপটা কিভাবে পুরো হবে? এর জন্য আল্লাহ একটা সিস্টেম তৈরি করেছে। কি সিস্টেম বলবো? এই সিস্টেমটা হচ্ছে, আপনাদের এই সিরাজদি খান বাজারে যদি একটা ফ্যাক্টরি থাকে, কাপড়ের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা যে প্রকৃত মালিক সে সিরাজদি খানে থাকে না, সে থাকে সৌদি আরবে। এদিকে তাকে ফ্যাক্টরি চালাতে হবে, কর্মকর্তাদের বেতন দিতে হবে, কাজের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। তো সে সৌদি আরব থেকে কিভাবে এই কাজটা করবে বলেন তো? কর্মচারীদের সাথে তো সৌদি আরবের মূল মালিকের সাথে সম্পর্ক নেই, যোগাযোগ নেই। তো সে কিভাবে ফ্যাক্টরিটা চালায় বলেন তো? বলেন কিভাবে চালায়? সবাই মনে বুঝতেছেন না আমার কথা? সে সিরাজদি খানের ফ্যাক্টরিতে একজন ম্যানেজার নিয়োগ দেয়। সেই ম্যানেজারকে সে বিভিন্ন সময় ফোন করে, চিঠি পাঠায়, ইমেল পাঠায়, তারপরে তাকে বলে যে এইভাবে ফ্যাক্টরিটা পরিচালনা করো। ম্যানেজার সেইভাবে পরিচালনা করে। তাহলে শ্রমিকের সাথে মূল মালিকের যোগাযোগ নেই। এদিকে ফ্যাক্টরিটাও ঠিক মতো চালাতে হবে। কিভাবে চালাতে হয় বলেন তো? ম্যানেজারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ম্যানেজারের মাধ্যমে। ঠিক বান্দা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা তার কাছে অনেক হক পাবে। এদিকে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ নাই। এই গ্যাপটা পূরণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এক একজন ম্যানেজার পাঠান। কি পাঠান? এই ম্যানেজারদের নাম কি জানেন আপনারা? বলেন তো কি? আবার বলেন কি নাম? নবী রাসূল। এই নবী রাসূলরা হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত ম্যানেজার। যেমন ফ্যাক্টরির জন্য সৌদি আরব থেকে মালিক ম্যানেজার পাঠায়, তেমনি ভাবে আপনার কাছে আল্লাহর কি কি পাওনা আছে এটা জানানোর জন্য আল্লাহ তাআলা কাকে পাঠান? নবী রাসূলকে পাঠান। আচ্ছা বলেন তো, নবী রাসূল এটা কি নিজে নিজে হওয়ার বিষয় না ম্যানেজার কর্তৃক নির্বাচনের বিষয়? এখানে যে ফ্যাক্টরিটা সিরাজদি খানে আছে, এই সিরাজদি খানের এই ফ্যাক্টরিটা কে ম্যানেজার হবে? এটাকে একজন কর্মচারী নিজেকে ম্যানেজার দাবি করলেই হবে, না সৌদি আরবে যে মালিক বসে আছে তাকে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে? এটা বিষয়টা কি নির্বাচনের বিষয় না নিজে নিজে হওয়ার বিষয়? নির্বাচনের বিষয়। তো ঠিক আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের জন্য কাকে নবী হিসাবে নির্বাচন করবেন, এটা নিজে নিজে সাজার বিষয় না, নিজে নিজে হওয়ার বিষয় না। এটা হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত, নির্বাচিত, তারপরে সিলেক্ট পারসন, যে নির্বাচিত ব্যক্তি সেই কেবল নবী হতে পারবে। নিজে সে যে নবী হওয়ার কোনো বিষয় বা সুযোগ ইসলামে নাই। আমার কথা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি বুঝে থাকেন এরপরের কথাটা বুঝেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী হচ্ছে একজন ফ্যাক্টরির কর্মচারী, ফ্যাক্টরির শ্রমিক। সে দেখলো যে আব্দুল খালেক 5 বছর এই মিলের ম্যানেজার ছিল, তো ভালোই চলেছে, তার কিছু ভক্তবৃন্দ জুটেছে, শ্রমিকরাও তার কথা শুনেছে। আমিও যদি এই ফ্যাক্টরির ম্যানেজার হিসাবে দাবি করি তাহলে আমারও কিছু ভক্তবৃন্দ জুটে যাবে। এই চিন্তা করে সে ম্যানেজার হওয়ার লোভ জাগছে। কিসের লোভ জাগছে? ম্যানেজার হওয়ার লোভ জাগছে। এই লোভটাকে বাস্তবায়ন করার জন্য সে একদিন দাবি করে বসলো, আব্দুল খালেক যেমন ম্যানেজার, আমি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আমি এই শ্রমিকের ম্যানেজার, মূল মালিকের সাথে কোনো যোগাযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছেন? যদি ভালো করে বুঝতে চান তাহলে আরেকটা উদাহরণ দিই। সিরাজদি খান থেকে একটা বাস গুলিস্তান যাবে। এখন এই বাসে যখন আপনি উঠবেন তাহলে তো আপনাকে ভাড়া দিতে হবে, ভাড়া দিতে হবে না? আচ্ছা, ভাড়াটা পাবে কে? মূল মালিক পাবে, বাসের মালিক, কারণ তার বাসের সেবা গ্রহণ করেছেন আপনি। যখন তার সেবা গ্রহণ করেছেন তাহলে আপনার কাছে ভাড়াটা পাওয়ার মূল মালিক কে? বাসের যে প্রকৃত মালিক, সেই ভাড়াটা পাবে। কিন্তু বাসের মালিকের কি তার 3-4টা বাস আছে, সব বাসে যে প্রত্যেক যাত্রীর থেকে ভাড়া আদায় করা সম্ভব? তো সে কি করে বলেন তো? প্রত্যেক বাসে কন্ট্রাক্টর নিয়োগ দেয়। যে কন্ট্রাক্টর নিয়োগ দিলে এবার ওই কন্ট্রাক্টর এসে বাসের মধ্যে কি করে বলেন? প্রত্যেক যাত্রীর কাছ থেকে ভাড়া নেয়, যে তুমি আমার মালিকের বাসে উঠছো তো ভাড়া দাও। এবার মালিক কর্তৃক প্রেরিত যে নির্বাচিত যে কন্ট্রাক্টর, সে 1 নম্বর সিট 2 নম্বর সিট থেকে ভাড়া আদায় করতেছে। পিছনে বসে থাকা একজন যাত্রী চিন্তা করলো, ভালোই তো, যেই ভাড়া চায় তারই ভাড়া দিয়ে দেয়, যার কাছে ভাড়া চায় সেই ভাড়া দিয়ে দেয়। আমিও যদি যাত্রীদের কাছে কন্ট্রাক্টর হিসাবে পরিচয় দিয়ে ভাড়া চাই তাহলে আমাকেও ভাড়া দিয়ে দিবে।
এবার সে পিছন থেকে দাঁড়াইছে, দাঁড়াই এবার 40 নম্বর সিটে যায়, বলছে ভাই আপনি কোথায় যাবেন? বলছে আমি কুচামারা যাবো। কত টাকা ভাড়া? তো সে তার কাছ থেকে 30 টাকা ভাড়া নিল। আপনি কোথায় যাবেন? পোস্তখোলা যাবো। তার কাছ থেকে 40 টাকা ভাড়া নিল, ওর কাছ থেকে 50 টাকা ভাড়া নিল। তো চিন্তা করলো যে ও যেমন ভাড়া চাচ্ছে, ওরে যেমন ভাড়া দিচ্ছে, আমিও ভাড়া চাইলে আমি ভাড়া দিব। প্রশ্ন হচ্ছে এই বাসে চড়ার কারণে যেই পাওনাটা বাসের মালিকের যাত্রীর কাছে পাওনা হয়েছে, সেই টাকাটা কি পিছনের এই কন্ট্রাক্টরকে দিলে মূল মালিকের কাছে পৌঁছবে? কাকে দিলে পৌঁছবে? প্রথম যে কন্ট্রাক্টর তাকে দিলে পৌঁছবে। এই যে শেষের থেকে যে ভাড়া কালেকশন করা শুরু করছে, এই ভাড়া আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ব্যাপারে মধুপুরের পীর সাহেব হুজুর এরকম পরেশান কেন? মির্জা কাদিয়ানির অনুসারীদের ব্যাপারে এরকম তার অস্থিরতা কেন? অস্থিরতার কারণ হচ্ছে পিছনের যে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরকে যদি কোনো যাত্রী 30 টাকার ভাড়া 300 টাকা দেয়, মূল মালিক যে টাকাটা পাওনা হবে সেটা পরিশোধ হবে? কেন হবে না বলেন তো? সে মালিক কর্তৃক প্রেরিত কন্ট্রাক্টর যে, তাকে দেয় না, দিছে এক ভুয়া কন্ট্রাক্টরকে। এই ভুয়া কন্ট্রাক্টরকে যদি 30 টাকার ভাড়া কত দেয়? 300 টাকাও দেয়, 10 গুণ বেশিও যদি দেয়, তবুও মূল মালিকের পাওনা পরিশোধ থাকবে না। সে একজন চোর বা বাটপার যাত্রী হিসাবে নেমে যাবে। কেন? মূল মালিকের পাওনা সে পরিশোধ করে না। কিসের অপরাধে? টাকা না দেওয়ার কারণে। কিসের কারণে বলেন তো? শুধুমাত্র মূল কন্ট্রাক্টরকে চিনতে না পারার কারণে। কিসের কারণে? আপনারা বুঝছেন আমার কথা? মূল কন্ট্রাক্টরকে চিনতে না পারার। টাকা তো সে 10 গুণ দিছে। টাকা কত গুণ দিছে? 10 গুণ দিছে। এই 10 গুণ টাকা দেওয়া সত্ত্বেও মূল মালিকের, বাসের মালিকের পাওনা তার পরিশোধ হচ্ছে না, 10 গুণ ভাড়া দেওয়া সত্ত্বেও। এর কারণ কি বলেন তো? মূল কন্ট্রাক্টরকে চিনতে পারে না, মূল কন্ট্রাক্টরকে না চেনার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাকে চেনা একজন বান্দার উপরে যেমন জরুরি, আল্লাহ কর্তৃক প্রেরিত রসুলকে চেনাও জরুরি। এখন কেউ যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা শুনে 70-80 বছর আল্লাহকে সেজদা দেয়, একটি সেজদাও আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, একটি পাওনা পরিশোধ হবে না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এখন পীর সাহেব হুজুর পেরেশান কেন? পেরেশান হচ্ছে যে সমস্ত অবুঝ মুসলমান, তার বুঝের ভিতরে এই ক্ষমতা নাই কে আল্লাহ কর্তৃক প্রেরিত নবী আর কে প্রতারক ধোঁকাবাজ নবী। এই বুঝটা যার কাছে নাই, সাধারণ মুসলমান কোরআন জানে না, হাদিস জানে না, গ্রামের চাষা মানুষ সকালে ঘর থেকে বের হয়, বিকালে মাঠের থেকে ফিরে ঘরে চলে আসে, এই মুসলমানের কাছে যে কাদিয়ানি বলতেছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত নবী, এই কথা শুনে এই চাষি গ্রামের সাধারণ মানুষটা যখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মনে করে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মতো কঠিন ইবাদত করবে, রমজান মাসে গরমের তৃষ্ণা সহ্য করে কঠিনভাবে রোজা রাখবে, এই রোজার একটা রোজাও 70 বছর ধরে আল্লাহকে সেজদা দিবে, একটা সেজদাও আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, শুধু কন্ট্রাক্টরকে না চেনার কারণে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? এবার বলেন, কাদিয়ানীদের কারণে, কাদিয়ানীদের নিয়ে পীর সাহেব হুজুর যে পেরেশান, এই পেরেশানির কারণটা কি যৌক্তিক না অযৌক্তিক বলেন তো? এটা কি হুজুর প্রয়োজনীয় কাজ করতেছেন না অপ্রয়োজনীয় কাজ করতেছেন? প্রয়োজনীয় কাজ করতেছেন। আমাদেরকে সাথে থাকা দরকার না দূরে থাকা দরকার? এই জন্য দেখবো যখন হুজুর কর্মসূচি দিবেন, তখন কে কে হুজুরের সাথে থাকেন না দূরে থাকেন, তখন আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে। এই জন্য মনে রাখবেন, একজন মুসলমান যদি আমার শরীরে রক্ত থাকা অবস্থায় কাদিয়ানি হয়ে যায়, তাহলে আমাকে এর জন্য আল্লাহ তাআলার কাছে চরম মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে। আশা করি আপনারা বুঝে গেছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পরিচয়টা। বাসের কোন কন্ট্রাক্টর তিনি? সামনের কন্ট্রাক্টর না পিছনের কন্ট্রাক্টর? পিছনের কন্ট্রাক্টর। পিছনের কন্ট্রাক্টরকে মালিক নিয়োগ দিছে না নিজে নিজে কন্ট্রাক্টর হয়েছে? এই নিজে নিজে কন্ট্রাক্টর যে, এই কন্ট্রাক্টরে কিছু আলামত আছে কিনা বলেন? আসল কন্ট্রাক্টরের কিছু আলামত আছে কিনা বলেন? আমি একটা চ্যানেলে চাকরি করি, রেডিও চ্যানেলে। আমাকে রেডিও চ্যানেল তার লোক হিসেবে আমাকে এই কার্ডটা দিয়েছে। এখন যদি কেউ সন্দেহ করে যে আপনি যে এই রেডিও চ্যানেলের কর্মকর্তা, তো আপনার আলামত কি, তখন আমি এই কার্ডটা দেখাই দিই। দেখাই দিলে তার সন্দেহ দূর হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এরকম কার্ড দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? এই কার্ড যখন দেন তখন ওই নবী পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ নবীকে কিছু মুজিজা দেন, অলৌকিক ঘটনা দেন, কিছু আশ্চর্যজনক বিষয় দেন, যে বিষয়গুলো দেখে মানুষ ওই নবীকে চিনতে পারে যে ইনি হচ্ছেন প্রকৃত নবী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক এসে বলছে, আপনি যে নবী কিভাবে বুঝবো? হুজুর বলছেন, তুমি কি আলামত চাও? বলছে, আমি এই গাছটার মাধ্যমে আলামত দেখতে চাই। হুজুর বলছেন, যাও গাছটাকে যায় বলো তোমাকে মোহাম্মদ ডাকতেছে। এই কথা বলার সাথে গাছ ওখান থেকে হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসছে। তো এই লোক দেখে ইসলাম কবুল করেছে, সোজাসুজি ইসলাম কবুল করছে। এক যুদ্ধে খুব বীরত্বের সাথে যুদ্ধ হচ্ছে, তুমুল লড়াই। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন বীরত্বের সাথে যুদ্ধ করছে, সাহাবা একরাম তার বীরত্বের প্রশংসা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তো তার প্রশংসা করতেছো, বলছে সে জান্নাতে যাবে, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখতেছি, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখতেছি। কিছুক্ষণ পর এক সাহাবী এসে বলছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হুজুর বললেন, কি ব্যাপার? বলছে, ব্যাপারটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোককে বলেছিলেন যে সেই লোক জাহান্নামে জ্বলতে দেখতেছে, আমি এইমাত্র দেখে আসছি সেই লোক নিজের তলোয়ার নিজের বুকের মধ্যে ঢুকে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা যখন করে একজন মুসলমান, তখন সে জাহান্নামে চলে যায়। আত্মহত্যা ইসলামে মহাপাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করার আগেই বলে দিয়েছেন জাহান্নামে দেখেছি, মানে আত্মহত্যা করে জাহান্নামে জ্বলতেছে, এটা আল্লাহ রাসূল দেখেছেন। সুতরাং মানুষ বুঝে গেছে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, ভবিষ্যৎ সম্পর্কে যা বলেন, অতীত সম্পর্কে যা বলেন, কোথা থেকে বলেন? বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। সুতরাং এই ধরনের অসংখ্য আলামত আল্লাহ তাআলা তার নবীদেরকে দিয়ে দেন, যে নবীদেরকে দিলে মানুষ বুঝতে পারে যিনি আল্লাহর রাসূল। এটা হচ্ছে কার্ডের মতো। কিসের মতো? কার্ডের মতো। তো ঠিক যে মিথ্যা নবী, তাকেও আল্লাহ তাআলা কিছু আলামত দিয়ে দেন, যে আলামত দেখে মানুষ বুঝবে। প্রথম কথা, তার কাছে কার্ড থাকবে না, প্রথম কথাই কার্ড থাকবে না। আচ্ছা, যদি সে কোনো কার্ড বানায়, সে কার্ডের মধ্যে আলামত থাকবে যে ইনি প্রতারক এবং ধোঁকাবাজ। নবীরা কেমন হয় তা আপনাদেরকে বলি আমি। নবীদের সম্পর্কে তো আলোচনা হয় না, আমাদের তো 24 ঘন্টা টাইমের একটা বিরাট অংশ টেলিভিশনের সামনে কাটে। এই জন্য নবীদের আলামত কি, নবী কেমন হয় এটা আমরা জানি না। নবী কেমন হয় আপনাদেরকে বলি। আবু দাউদ শরীফ হাদিসের একটা প্রসিদ্ধ কিতাবের নাম আপনারা শুনেছেন। এই আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের বাবুল ইদাতি, ওয়াদা পূরণের একটা অধ্যায় আছে। এই ওয়াদা পূরণের অধ্যায়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা লিখছে। আপনি একটু মনোযোগের সাথে শুনেন। হ্যাঁ, একটু মনোযোগের সাথে শুনলে বিষয়টা বুঝবেন, কিছু নিয়ে যেতে পারবেন। সেখানে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাথে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে যাওয়ার পর ওই ব্যক্তি বলছে, মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। এই কথা বলে আল্লাহ রাসূলকে দাঁড়া করে রেখে গেছে। সে বাড়িতে যে ভুলে গেছে যে আমি মুহাম্মদকে দাঁড়া করে রেখে এসেছি। সে ভুলে যে একদিন পার হয়েছে, 2 দিন পার হয়েছে, 3 দিন পার হয়েছে। 3 দিন পরে তার মনে আসছে আমি তো মুহাম্মদকে দাঁড়া করে রেখে এসেছি। 3 দিন পরে সে এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে আছেন। কয়দিন? এই ব্যক্তির ঘুম নাই, রাত্রের পেশাব পায়খানা নাই, সবকিছু ত্যাগ করেছে একটি ওয়াদা রক্ষা করার জন্য। ঠিক আছে, তুমি যাও, আমি আছি এখানে। একটি ওয়াদা রক্ষা করার জন্য কয়দিন দাঁড়িয়ে আছেন? সুনান আবু দাউদ আপনি দেখেন, এই ঘটনা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী যে হবে, তার নীতি নৈতিকতা এরকম হবে, পৃথিবী উল্টে যাবে, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে, কিন্তু নবী তার ওয়াদার থেকে সরতে পারে না। মির্জা কাদিয়ানীর অবস্থা কি আপনাদেরকে বলি। মির্জা কাদিয়ানীর বই পুস্তককে একসাথে জমা করে লেখা হয়েছে রুহানি খাজাইন, 23 খণ্ডে এই বইটা। মির্জা কাদিয়ানীর লেখা বই পুস্তকের সমষ্টি। কত খণ্ডে? নাম কি? রুহানি খাজাইন। আবার বলেন, নাম কি? রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠা। কত নম্বর খণ্ড? 21 নম্বর খণ্ড। পৃষ্ঠা নম্বর কত? 9। এই 9 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানী লিখছে, নিজের কলমে নিজে লিখতেছে যে আমি ইসলামের সত্যতা প্রমাণের জন্য একটা বই লিখব 50 খণ্ডে। কত খণ্ডে? 50 খণ্ডে। সবাই আমাকে চাঁদা দাও। তো লোকজন লক্ষ লক্ষ টাকা চাঁদা দিল। চাঁদা দেওয়ার পরে সে বইটা লেখা শুরু করলো। 5 খণ্ড লেখা হয়ে গেছে। লেখার পরে মানুষের কাছে ওয়াদা করছে কত খণ্ডের? 50 খণ্ডের। কত খণ্ডের? 50 খণ্ডের বই লিখবো। 5 খণ্ড লেখার পরে মানুষ বলতেছে, কি ব্যাপার, আপনি আর বই লিখতেছেন না কেন? আপনি তো চাঁদা নিয়েছেন 50 খণ্ড লেখার জন্য। তো বলছে, দেখো আমি 5 খণ্ড লেখার দ্বারাই 50 খণ্ড লেখার যে ওয়াদা সেটা পূর্ণ হয়ে গেছে। বলছে, কিভাবে ওয়াদা পূর্ণ হলো? বলছে, দেখো 5 আর 50-এর মধ্যে শুধু একটা শূন্যের পার্থক্য। 5 আর 50-এর মধ্যে কিসের পার্থক্য? শূন্যের পার্থক্য। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি একটা লোকের কাছে 50 টাকা পাবেন, সে 50 টাকা না দিয়ে 5 টাকা দিল আপনাকে,
দিয়ে বলছে 50 টাকা দেওয়া হয়ে গেছে। বলে কেন? বলছে 5 আর 50-এর মধ্যে তো একটা শূন্যের পার্থক্য, তো আর পার্থক্য বাকি রইল কি, 50 টাকায় দেওয়া হয়ে গেছে। আপনারা কে কে মেনে নিতে রাজি আছেন? আচ্ছা, যদি আপনারা মেনে নিতে রাজি না হন, আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রতারণা আর ধোঁকাবাজি কোন নবীর কাজ হতে পারে? কোন ব্যক্তি নবুয়তের দাবি করবে আর সে জাতির সাথে এই প্রতারণা করবে, এটা হতে পারে? সে নিজে তার কলমে লিখতেছে এই কথা, অন্য কেউ তার সম্পর্কে লেখা নেই। তার লিখিত বই রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় সে নিজে হাতে এই কথা লিখতেছে যে 5 খণ্ড লেখার দ্বারা 50 খণ্ডের লেখার যে ওয়াদা সেটা পূর্ণ হয়ে গেছে, কারণ এটা দুটোর মধ্যে শুধু শূন্যের পার্থক্য। এই প্রতারণা যে করে সে আবার নবী হয়? নবী যে হবে সে এরকম হবে, 3 দিন দাঁড়ায় থাকবে, 3 রাত পার হবে, 3 দিন পার হবে, তার পেশাবের প্রয়োজন আছে, পায়খানার প্রয়োজন আছে, তার সাক্ষাতের প্রয়োজন আছে, তার স্ত্রী বাচ্চা আছে, সবকিছুকে ভুলে যাবে একটা ওয়াদাকে ঠিক রাখার জন্য। এই ব্যক্তি হচ্ছে নবী। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর জীবনী সিরাতে মাহদি এর প্রথম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা সে সেখানে লিখতেছে, তার ছেলে বশির আহমদ এম.এ, মির্জা কাদিয়ানীর ছেলে, সে লিখতেছে আমার বাবা, মির্জা কাদিয়ানীর ছেলে তার বাবা সম্পর্কে লিখতেছে যে আমার দাদা সরকারি চাকরি করত, তো সরকারি চাকরির থেকে পেনশনের টাকা উঠানোর জন্য আমার বাবাকে পাঠাইছে। আমার বাবা পেনশনের টাকাটা উঠায় বাইরে ঘোরাঘুরি করে সব টাকা শেষ করে খালি হাতে বাড়িতে ফিরেছে। তো আমার দাদার টাকা আমার বাবা এইভাবে পেনশনের টাকাটা এভাবে উড়াই শেষ করেছে, অথচ আমার দাদা এই টাকা পরিবার সন্তানাদির পিছনে খরচ করার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা পড়েছেন, আল্লাহ রাসূল যে মায়ের দুধ পান করেছিলেন সে মার নাম কি? হালিমা সাদিয়া। হালিমা সাদিয়ার নিজের একটা বাচ্চা ছিল আল্লাহ রাসূলের মতো ছোট। হালিমা সাদিয়া যখন বাচ্চাকে দুধ পান করাতো, তো নিজের বাচ্চাকে দুধ পান করাতো, আল্লাহ রাসূলকে দুধ পান করাতো। তো আল্লাহ রাসূলকে যখন এক স্তনে দুধ পান করার জন্য দিত, তো ওই স্তনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যখন দুধ পান করতেন, তো দুধ পান করার পরে হালিমা সাদিয়া যখন অপর স্থানে মুখ দিত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দ্বিতীয় স্তনে মুখ কখনোই দেন না, শুধু তার ভাইয়ের হক রক্ষার জন্য। কত বছর বয়সে এই হকটা রক্ষা করেছেন? কত বছর বয়সে? কমপক্ষে 2 বছরের আগে। তো নবী এরকম হয় যে শিশু অবস্থায়ও অন্যের অধিকার, অন্যের হক, অন্যের পাওনা ঠিক রাখার জন্য, পরিশোধ করার জন্য ছোটবেলার থেকে তার অনুভূতি বড় মানুষের মতো সজাগ ও সতর্ক হয়ে থাকে। এটা হচ্ছে নবীর আচরণ এটা। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বড় হয়ে তার বাবার পেনশনের টাকা উঠাতে গেছে, সেখানে সে তার বাবার মতো শ্রদ্ধাভাজন মানুষের পাওনার টাকা যদি এইভাবে হড়প করে গিলে ফেলতে পারে, তাহলে জাতির অন্যদের হক সে কি করেছে এবার চিন্তা করেন আপনারা। এই হচ্ছে অবস্থা। তো এটা কখনো নবী হতে পারে না। নবী যে হবে সে এরকম হয় না, নবীর আলামত এরকম হয় না। কিন্তু দুঃখ পরিতাপে সে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি জিনিস সে তার বই পড়ে জানতে পারে না, বুঝতে পারে না। যখন বুঝতে পারে না, জানতে পারে না, তো সে মনে করে এদেশে হানাফি আছে, শাফি আছে, আহলে হাদিস আছে, তো এরকম কাদিয়ানীও মনে এরকম একটা জিনিস। আর যখন শীতের একটা কম্বল পায় আর পরনের একটা লুঙ্গি পায় আর ঈদের দিন 5 কেজি গোশত পায়, তখন সে মনে করে যে অসুবিধা কি, যদি শাফি হলেও সে মুসলমান হতে পারে, আহলে হাদিস হলে মুসলমান হতে পারে, তো কাদিয়ানী হয়ে তো মুসলমান হতে পারবো, আর গোশত পাবো, লুঙ্গি পাবো, শীতের কম্বল পাবো। তখন এই মুসলমান তার শীতের কম্বল তো পায়, ঈদের দিন 5 কেজি গোশত পায়, তারপরে লুঙ্গি পায়, কিন্তু সে তার ইমানটাকে কাদিয়ানীদের কাছে বিক্রি করে চলে আসে। এই সাধারণ মুসলমান যাতে ইমান বিক্রি না করে, এজন্য আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে বুঝাতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। এরপরে চলেন আরেকটা বিষয় বলি, নবীর অবস্থা কি এটা জানতে হবে। আমাদের এই সমাজের লোক জানে না হুজুরা কেন কাদিয়ানীদের পিছনে লাগছে। এটা ভালো করে আপনাকে বুঝতে হবে, হুজুরা কেন কাদিয়ানীদের পিছনে লাগছে, এটা দেখে যান, ভালো করে বুঝে যান। চালু করেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর আসল রূপ যদি দেশের কোন সাধারণ মুসলমানকে বোঝানো হয়, এই সাধারণ মুসলমান তার মুখে থুতু মারবে। শুধু এই জন্যই যে এই চরিত্রের লোক, একজন ভদ্র মুসলমান হওয়া কঠিন, সে আবার নবুয়তের দাবি করে, কোন মুখে, কোন লজ্জায় নবুয়তের দাবি করে। তার চরিত্র, তার হিংস্রতা, তার নীতিহীনতা, তার অমানবিকতা, এগুলো আপনারা জানেন না। যদি জানেন তা আপনি মনে করবেন এর চেয়ে আমাদের গ্রামের একটা মদখোর লোকও ভালো আছে, আমাদের গ্রামের একটা হিরোইন সেবী তার চেয়ে ভালো। এরকম চরিত্রহীন মানুষ ছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তার সম্পর্কে দেখেন,
আপনারা এখানে দেখতে পাচ্ছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির গালিগালাজের কিছু নমুনা। গালিগালাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লা ইয়াকুনু সাব্বান, মুমিন কখনো গালি দিতে পারে না। আরেক হাদিসে বলেছেন, সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া এটা মস্ত বড় পাপ, আর তাকে হত্যা করা এটা বড় কুফরি। যদি এটা হয় মুসলমানের চরিত্র, তাহলে একজন নবী আবার গালি দিবে? নবীর মুখে অশ্লীল ভাষা, দেখেন কি আসে তার মুখে। মির্জা কাদিয়ানি তার বইয়ের এক জায়গায় লিখতেছে, প্রথমে, কাউকে গালি দিও না যদিও সে তোমাকে গালি দেয়। আপনারা দেখতে পাচ্ছেন সবাই, পড়া যাচ্ছে? আচ্ছা দেখেন তারপরে কি এই কথাটা সে কোথায় বলেছে। এই যে পেজটা আসতেছে, এই পেজ হচ্ছে তার মূল লেখা বইয়ের পেজ, তার হাতের লিখিত বইটা, সে বইয়ের পেজ। সেটা আমরা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে, কাদিয়ানীদের থেকে সংগ্রহ করে আপনাদের সামনে পেশ করেছি। কিছু মুখস্থ কথা বলার জন্য আসি নাই, এসেছি সুনির্ধারিতভাবে দেখানোর জন্য যে কাদিয়ানীরা কি করতেছে এ দেশ ও জাতির সাথে আর মুসলমানদের সাথে। দেখেন এটা, গালি দিলে দোয়া দাও, মির্জা কাদিয়ানীর বক্তব্য। এই কথাটা কোথায় লিখেছে? এই কথাটা সে লিখেছে এই যে রুহানি খাজাইন, এটা তার বই, খণ্ড নম্বর 21, পৃষ্ঠা নম্বর 144। এই যে মার্ক করা যে সবুজ কালারে দেখতে পাচ্ছেন, এখানে সেই কথাটা বলছে, গালি দিও না, গালি দিলে দোয়া দাও, এটা তার বক্তব্য। এরপরে দেখেন, আমার অভ্যাস, সে বলছে কোনো তিক্ত অপ্রীতিকর কথা মুখে আনা আমার অভ্যাসের সম্পূর্ণ পরিপন্থী। বলছে আমার মুখে কখনো কোনো খারাপ কথা আসে না। কি বলতেছে সে? এই জায়গায় সে এই কথাটা বলেছে। এরপরে দেখেন, যুগ ইমাম কেমন হবে? সে নিজেকে যুগ ইমাম দাবি করছে, তো বলছে যুগ ইমাম কেমন হবে? তো সে এখানে বলছে যুগ ইমাম অত্যন্ত ভদ্র হবে, শালীন হবে, গালিগালাজ করবে না, এটা বলতেছে সে। সত্য সত্যই বলছি, যতদূর আমি জানি আমি আমার মুখ দিয়ে এমন কোনো কথা বলিনি যাকে গালি বলা যায়। এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কোথায় বলেছে? এটা ইজালায়ে আহম তার বইতে, যেটা রুহানি খাজাইনের 3 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠাে আসছে। এরপরে দেখেন, ওলামা ইকরামকে উদ্দেশ্য করে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কিছু গালিগালাজ। এতক্ষণ যা বললাম সেটা সে বলেছে, গালিগালাজ দেওয়া এটা আমার কাজ না। তার গালিগালাজ দেখেন, মির্জা কাদিয়ানী কর্তৃক মাওলানা সাদুল্লাহ, তার টাইম একজন আলেম, সে আলেমকে সে কি গালি দিয়েছে দেখেন। নিচু লোকদের অন্তর্ভুক্ত এক ফাসিক ব্যক্তিকে আমি দেখছি, যে হলো শয়তান, অভিশপ্ত, বোকা লোকদের বীর্য। বোকা লোকদের বীর্য বলে একজন আলেমকে গালি দিয়েছে। জাহেলরা যার নাম রেখেছে সাদুল্লাহ, এটা তার ভাষা। এই যে দেখতে পাচ্ছেন, এই মাঝখানে একটা ফাঁকা জায়গায় এর বাচ্চা দেখতে পাচ্ছেন, এইখানে শুয়োর শব্দটা যোগ হবে। সে লিখতেছে যে শুয়োরের বাচ্চা, এটা সে ওলামা ইকরামকে গালি দিচ্ছে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের পৃষ্ঠপোষক ছিলেন, ওনার সম্পর্কে সে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে। এই বক্তব্য বলতেছে, এটা তার মূল বইয়ের বক্তব্য, উর্দু এবং আরবিতে, যার অনুবাদ হচ্ছে যে কুকুর তো একটা আকৃতি আর তুই হচ্ছিস তার রূহ। কুকুর তো একটা আকৃতি, আর ওই মাওলানাকে বলছে তুই হচ্ছিস যে কুকুরের রূহ, তোর মতো মানুষরা তো কুত্তার মতো ঘেউ ঘেউ করে। এটা হচ্ছে মির্জা কাদিয়ানীর ভাষা। এটা হচ্ছে তার মূল বক্তব্যটা, এই জায়গায় এই সেন্টেন্স আছে। এরপর দেখেন, তোর কুত্তার মতো হামলা, সাপের মতো প্যাঁচ, ভেড়ার মতো অভ্যাস আর খরগোশের মন, এটা হচ্ছে একজন নবীর ভাষা। এটা হচ্ছে তার মূল বক্তব্য, এই জায়গায় আসছে। এই যে মার্ক করা যত জায়গায়, এটা হচ্ছে তার মূল বক্তব্যের জায়গা। হে আহমকের বাচ্চা, দাজ্জালের সর্দার আব্দুল হক গজনবী ও তার দলের উপর আল্লাহ লানতের 10 লাখ জুতা বর্ষিত হোক, লানতের 10 লাখ জুতা বর্ষিত হোক, হে নাপাক দাজ্জাল। এটা একজন আলিমকে সে গালি দিছে। সাধারণ বিরোধীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ। দুশ্মন আমার বাগানের শূকর আর তাদের স্ত্রী কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা হচ্ছে তার ভাষা। রুহানি খাজাইন 14 নম্বর খণ্ড 53 নম্বর পৃষ্ঠায় এই কথা সে বলেছে। যে আমার বিজয়কে স্বীকার করবে না সে হারামজাদা। হারামজাদা বলে গালি দিয়েছে যারা মির্জা কাদিয়ানীকে বিশ্বাস করবে না তাদেরকে।
এটা হচ্ছে তার মূল বক্তব্য এখানে। মানে আমরা শুধু তর্জমা দেখাচ্ছি না, তার বইয়ের থেকে উদ্ধৃতি এনে দেখাচ্ছি, এই পেজে এই জায়গায় সেই কথা বলেছে। মির্জার বক্তব্য, আমার কিতাবের দিকে প্রত্যেক মুসলমান মহব্বতের নজরে তাকায় এবং আমার দাবি দাওয়া মেনে নেয়, কিন্তু কিছু হারামজাদা আছে যারা আমার দাবিকে মেনে নেয় না, তাদের সম্পর্কে বক্তব্য দেখেন। মির্জা কর্তৃক জুররিয়াতুল বাকায়ের অনুবাদ। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই যে একটা আরবি দেখতে পাচ্ছেন জুররিয়াতুল বাকায়া লেখা, এর বাংলা অর্থ হচ্ছে খানকির বাচ্চা। এই খানকির বাচ্চা বলে সে ওলামা ইকরামকে গালি দিয়েছে। এই যে এই জায়গায় সে জুররিয়াতুল বাকায়া বলে যে শব্দটা গালি দিয়েছে, সে শব্দটা এই যে এখানে লেখা আছে তার মূল বইতে। শুকর ও বান্দরের মতো ওলামা ইকরামকে গালি দিয়েছে। হে মুর্দা ভক্ষণকারী মোল্লা মৌলবী দল, অন্ধকারের কীট, ওলামা ইকরামকে গালি দিচ্ছে সে। এটা দেন, ওই ইয়েটা দেন, যে ঈসা আলাইহিস সালামের তৌহিদ, তৌহিদুল আম্বিয়া, তৌহিদ, এই যে তৌহিদ রাসূল। হ্যাঁ, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর কি কি কথা বলেছে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু মাত্র চন্দ্রগ্রহণ হয়েছিল, আর এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু চন্দ্রগ্রহণের নিদর্শন দেখানো হয়েছে, আর আমার জন্য চন্দ্র সূর্য উভয়ের নিদর্শন দেখানো হয়েছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছে যে আমার পরে একজন নবী আসতেছে, তার নাম হচ্ছে আহমদ। সে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আহমদের সুসংবাদ দিয়েছে, সে আহমদ হচ্ছে আমি। মির্জা কাদিয়ানী বলছেন না না, ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলছে সে আহমদ মোহাম্মদ নয়, সে আহমদ হচ্ছে আমি। কোরআনে সূরা সাফের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন যে আমার পরে আহমদ নামে এক মহান রাসূলের আগমন ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি সে আহমদ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছে আমি হলাম কোরআনে বর্ণিত সেই আহমদ। নমুনা স্বরূপ একটা দুটো দেখাচ্ছে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার জন্য। আর অনেক বক্তব্য আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর, এটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, অন্য একটা পাঠে যায়। কাদিয়ানীরা মুসলমানদেরকে কোন দৃষ্টিতে দেখে দেখেন। মুসলমানরা মুসলমান নয়, তাজকিরা 519 নম্বর পৃষ্ঠায় এসে বলেছেন আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে যে ব্যক্তির কাছে আমার দাওয়াত পৌঁছলো আর সে আমাকে গ্রহণ করলো না, আমার দাবি মানলো না, সে মুসলমান নয়। আমাদের সবাইকে সে কাফের ঘোষণা করেছে। এই যে এখানে সেই কথাটা বলেছে, আমার দুশমন জাহান্নামী। এখন বিষয়টা পরিষ্কার যে আমার এই ইলহাম সময়ে বারবার এই কথা বলা হয়েছে, ইনি খোদার পক্ষ থেকে প্রেরিত, খোদার পক্ষ থেকে আদিষ্ট, তার বিশ্বস্ত ও তারই পক্ষ থেকে এসেছেন। তিনি যা কিছু বলেন তার উপর তোমরা ঈমান নিয়ে আসো, আর তার দুশমন জাহান্নামী। তার মানে মির্জা কাদিয়ানীর সাথে দুশমনী করলে সে জাহান্নামে যাবে, এটা তার ফতোয়া। আমার বিরোধীরা ইহুদি ও মুশরিক, এটা হচ্ছে তার বক্তব্য। এই যে এই পেজে সেই কথাটা বলেছে।
মুসলমানদের পিছনে নামাজ পড়া হারাম, কাদিয়ানির ফতোয়া। মির্জা বশিরউদ্দিন মাহমুদের বক্তব্য দেখেন, অর্থাৎ মির্জা কাদিয়ানির ছেলে, সে কি বলতেছে? মির্জা কাদিয়ানির নামও যে শুনে নেয় সেও কাফের। মির্জা কাদিয়ানি নাম না মানলে তো কাফের। মির্জা কাদিয়ানি এই কথাটা বলেছে। আমাদের জন্য ফরজ আমরা যেন কোনো আহমদীকে মুসলমান মনে না করি এবং তার পিছনে নামাজ না পড়ি, কেননা তারা খোদার এক নবীকে অস্বীকার করেছে। জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। অর্থাৎ মির্জা কাদিয়ানি ছাড়া, তার অনুসারী ছাড়া অন্য কারোর জন্য দোয়া করা, তাদের পিছনে নামাজ পড়া, এগুলো কিছুই জায়েজ নেই। এটা কাদিয়ানিদের ফতোয়া। মুসলমানদের নাবালেগ বাচ্চার জানাজা পড়া জায়েজ নেই। কোন মুসলমান নাবালেগ বাচ্চা মারা গেছে, তার জানাজার নামাজ পড়া কাদিয়ানীদের কাছে জায়েজ নেই। কেন? ওদের কাছে সে কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা, তো তার জানাজা পড়বে কেন? এভাবে মুসলমানদের সম্পর্কে এই ধারণা কাদিয়ানীরা পোষণ করে। দুই একটা দৃষ্টান্ত দেখালাম, এরপর আর অন্য বিষয় দুই একটা দেখায় বের করে। মির্জা কাদিয়ানি একজন নবী, কতটা চরিত্রহীন ছিল সেটা আপনাদেরকে দুই একটা দৃষ্টান্ত দেখায়। বেগানা নারীদের মাধ্যমে মির্জা কাদিয়ানি শারীরিক খেদমত নিত। দেখেন তার দৃষ্টান্ত। নুরুল কোরআন রুহানি খাজানের 9 নম্বর খণ্ডে 439 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি বলছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া দেখো যে তিনি ওই সকল মহিলাদের হাতের সাথে নিজের হাতও মিলাতেন না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক জায়গায় লিখছে যে তিনি কখনো অন্য মহিলাদের সাথে হাত মিলাতেন না, এটা এক জায়গায় লিখছে। এখানে মহিলার প্রতি নজর করবে না, কারণ এটা কুদৃষ্টির প্রথম ধাপ। ভালো কথা লিখছেন। তারপরে দেখেন, বৃদ্ধ নারীর সাথেও হাত মিলানো জায়েজ নেই, মির্জা কাদিয়ানির বক্তব্য, তার ছেলের বক্তব্য এটা। এরপরে দেখেন, রাতের পাহারাদার, ভালো করে শুনেন, মির্জা কাদিয়ানিকে যেসব মহিলা রাতে পাহারা দিত তাদের মধ্যে কয়েকজন হলো মাই রসুল বিবি, মাই ফাজু, গুজরাওয়ালার মোহাম্মদ দিনের স্ত্রী ও বাবু শাহের স্ত্রী। এই 4 জন মহিলা রাত্রেবেলা মির্জা কাদিয়ানিকে পাহারা দিত। মাইতাবি নামে এক মহিলা মির্জা কাদিয়ানির ঘরে বড় ইখলাসের সাথে খেদমত করত। মানে মাইতাবি একটা মহিলার নাম। সেই মহিলা মির্জা কাদিয়ানির ঘরে রাত্রেবেলায় খুব আন্তরিকতার সাথে তার খেদমত করত। ভানু বেগম নামক এক মহিলার কথা শোনেন। মির্জা কাদিয়ানি শারীরিক খেদমত করার জন্য যে সকল মহিলা নিযুক্ত ছিল তাদের একজন হলো ভানু বেগম, যে রাত্রে মির্জা কাদিয়ানির শরীর টিপে দিত। এবং কোন এক রাতের ঘটনা, এরপরে যে অশ্লীল কথাটা সেটা আমরা এখানে আনতে সাহস পাই না। এই কথাটা সিরাতুল মাহদিতে, ভালো করে শুনুন, সিরাতুল মাহদি মির্জা কাদিয়ানির জীবনী, তার ছেলের লেখা। তার লেখা? মির্জা কাদিয়ানির ছেলে লিখতেছে যে আমার বাবা রাত্রেবেলা এক মহিলাকে দিয়ে শারীরিক খেদমত নিত। তার ছেলে সিরাতুল মাহদির প্রথম খণ্ডের 722 নম্বর পৃষ্ঠায় লিখতেছে কথা। জাইনাব বেগম নামক এক মহিলার অবস্থা শুনেন। জাইনাব বেগম নামে মির্জা কাদিয়ানির একজন খাদেমা ছিল, যে সারা রাত মির্জা কাদিয়ানিকে হাত পাখা দিয়ে বাতাস দিত। এমনকি তার অস্বাভাবিক খেদমতের কারণে মাঝে মধ্যে মির্জা নিজেও লজ্জিত হতো। তার অস্বাভাবিক খেদমতের কারণে মির্জা নিজেও লজ্জিত হতো। কখনো বা মধ্যরাতে মির্জা কাদিয়ানি তাকে তাবারক দিত। এই তাবারকটা কি আপনারা এটা বুঝে নেন। এটা মির্জা কাদিয়ানির ছেলে নিজে তার বাবা সম্পর্কে বইতে লিখতেছে। এটা একটা আমাদের কথা না, কোনো আলেম ওলামার লেখা না, মধুপুরের পীর সাহেবের লেখা না। এটা হচ্ছে মির্জা কাদিয়ানির ছেলে বশির আহমদ এম.এ তার নিজের লিখিত বই মির্জা কাদিয়ানির জীবনীর উপরে সিরাতুল মাহদিতে প্রথম খণ্ড 189 নম্বর পৃষ্ঠা, 789 এবং 790 দুই পৃষ্ঠায় এই কথাটা লিখেছে। এই যে সে মূল বক্তব্যটা হচ্ছে এই পেজে।
ওই বইয়ের মূল পেজ, যে বইতে তার ছেলে লিখেছে, সেই বইয়ের বক্তব্য এটা, সে বইয়ের ছবি এটা। ওড়নার স্মৃতি দেখেন কি লিখছে। মির্জার এক মুরিদের স্ত্রী মির্জার খেদমত করত। ওই মহিলা ছিল ডাক্তার। সে মারা গেলে মির্জা তার ওড়না স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। মানে একজন তার খেদমত করত, সেই খেদমতকারী মহিলা যখন মারা গেছে, মির্জা কাদিয়ানী সেই মানে মৃত ব্যক্তির ওড়নাটাকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। যেমন স্ত্রী মারা গেলে বাদশাহ শাহজাহান স্মৃতি হিসাবে তাজমহল নির্মাণ করেছে, তো মির্জা কাদিয়ানীও তার এক প্রেমিকার স্মৃতি হিসাবে ওড়নাটা রেখে দিয়েছে। এই ধরনের চরিত্রহীন লোক যদি নবী হয়, তাহলে দুনিয়াতে রাস্তাঘাটে লক্ষ লক্ষ নবীর সন্ধান পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর নবী হওয়ার কোনো মানদণ্ড যদি না থাকে, যে নবী কে হবে, কেমন চরিত্রের অধিকারী হবে, কেমন সে উন্নত মানসিকতার অধিকারী হবে, এটা যদি কোনো মানদণ্ড না থাকে, তো রাস্তাঘাটের যে কোনো ফকির মিসকিন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নবুয়তের দাবি করতে কি সমস্যা তাহলে? তো আপনাদেরকে আমি অল্প কয়েকটা দেখালাম। এগুলো সব মির্জা কাদিয়ানী লেখা বই থেকে অথবা তার ছেলের লেখা বই থেকে দেখালাম। এগুলো একটা আমাদের লেখা না। এই হচ্ছে মির্জা কাদিয়ানীর চরিত্র, তার মিথ্যা, তার প্রতারণা, তার ধোঁকাবাজি, এর একটা সংক্ষিপ্ত তালিকা দেখালাম। এখন আমাদের যে কথাটা বুঝতে হবে সেটা হচ্ছে, প্রত্যেক মুসলমানকে একটা স্লোগান মুখে মুখে জারি করে দিতে হবে। প্রত্যেক মুসলমানকে একটা হচ্ছে, আল্লাহ ছাড়া খোদা নাই, মোহাম্মদের পরে নবী নাই। বলেন সবাই, আল্লাহ ছাড়া খোদা নাই, মোহাম্মদের পরে নবী নাই। বলেন সবাই, বলেন, আল্লাহ ছাড়া খোদা নাই, মোহাম্মদের পরে নবী নাই। আল্লাহ ছাড়া খোদা নাই, মোহাম্মদের পরে নবী নাই। এই স্লোগানটা বাচ্চা বাচ্চার মুখে চালু করে দিতে হবে। যদি এটা চালু হয়ে যায়, তো খতমে নবুয়তের বিশ্বাস প্রত্যেক মুসলমানের মুখে চালু হয়ে গেল। এবার শেষে দুই চারটা কথা বলে বিদায় নিব, রাত অনেক হয়ে গেছে। কোরআন মজিদ আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ তাআলা বলছেন, আমি ইসলামকে একটা সুন্দর পরিপূর্ণতা দান করে তোমাদের মাঝে পাঠিয়েছি, এবং এর মধ্যে কিছু ঢুকানোর সুযোগও নেই, কিছু বের করার সুযোগও নেই। এখন আমি আপনাকে একটা সুন্দর প্যাকেট দিলাম এইভাবে, এটা একটা টেপ মেরে সুন্দর করে পার্সেল বানিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা আপনি চট্টগ্রাম পৌঁছে দেন। আপনি এটা ফেনীতে নিয়ে যায় ব্লেড দিয়ে কাটলেন। এই কাটার দুটো উদ্দেশ্য হতে পারে, একটা হলো হয় ভিতর থেকে কিছু বের করে নিতে চান, আর নয়তো ভিতরে কিছু ঢুকাতে চান, না আর কোনো উদ্দেশ্য হতে পারে। যদি আপনি এটা কেটে ভিতরে কিছু ঢুকান বা বের করেন বা উভয়টাই করেন, আমি যে পার্সেলটা পাঠালাম সেটা কি চট্টগ্রামে পৌঁছলো না আপনারটা পৌঁছলো? আপনারা আমার কথা বুঝেন নাই। আমি আপনাকে ঢাকার থেকে একটা পার্সেল দিলাম, এই পার্সেলটা নিয়ে আপনি চট্টগ্রাম একটা লোকের কাছে পৌঁছানোর কথা, আপনি ফেনীতে নিয়ে যে এটাকে কাটলেন, কেটে ভিতর থেকে কিছু বের করলেন আর ভিতরে কিছু ঢুকালেন, তারপর আপনি এবার টেপ দিয়ে লাগাই দিলেন, লাগাই দিয়ে চট্টগ্রাম পৌঁছালেন। আমারটা পৌঁছলো না আপনারটা পৌঁছলো? কারটা পৌঁছলো বলেন তো? আপনারটা পৌঁছলো। আল্লাহ তাআলা বলছেন, ইসলামকে আমি টেপ মেরে প্যাকিং করে সুন্দর করে পরিপূর্ণতা দান করেছি। কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে কিছু ঢুকবে না, ইসলাম থেকে কিছু বের হবে না। কোনদিন ইসলামের মধ্যে কিছু ঢুকার নাই। আসমান থেকে যে আকৃতিতে ইসলাম আসছে, কিয়ামত পর্যন্ত সে আকৃতিতে থাকবে। কোন ব্যক্তি যদি নবুয়তের দাবি করে যে আমি একজন নবী, এই দাবি করে, তার অর্থ হচ্ছে সে বলতে চায় মহান আল্লাহ তাআলা আসমান থেকে নতুন করে ইসলামের মধ্যে কিছু ঢুকানোর জন্য এক ব্যক্তিকে ম্যানেজার হিসেবে নির্বাচন করেছে। এখন সে কি করবে? ইসলামের মধ্যে কিছু ঢুকাবে, আবার ইসলাম থেকে কিছু বের করবে। মির্জা কাদিয়ানী এই কাজটা করার জন্য, আল্লাহ কর্তৃক প্রেরিত ইসলামের মধ্যে কিছু ঢুকানোর জন্য আর কিছু বের করার জন্য, ইসলামের এই পার্সেলটাকে ব্লেড দিয়ে কেটে এর ভিতরে কিছু ঢুকাইছে, কিছু বের করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইসলাম কি আল্লাহ কর্তৃক প্রেরিত ইসলাম হবে না মির্জা কাদিয়ানীর ইসলাম হবে? যদি মির্জা কাদিয়ানীর ইসলাম হয়, তাহলে যে কাদিয়ানী ধর্ম অনুসরণ করতেছে সে তার স্রষ্টার দিন মানতেছে না, স্রষ্টার পাঠানো ইসলামের উপরে সে নাই, সে মির্জা কাদিয়ানী তৈরি করে ইসলামের উপরে আছে। যদি কেউ মির্জা কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা এটাও তার শেষ হয়ে যাবে। কিভাবে? একজন লোক মির্জা কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করলো, এখন সে দাবি করবে আমার উপরে ওহী আসছে। কি ওহী আসছে? যে আমার উপরে আসছে এখন এই ইবাদত করতে হবে, এই উপাসনা করতে হবে, এই পূজা করতে হবে। এই সমস্ত ওহী যদি আসে, এখন মির্জা কাদিয়ানীকে যে নবী মনে করবে, সে তো নবীর ওহী মানবে। মানার পরে সে মির্জা কাদিয়ানীর দিক নির্দেশনা অনুযায়ী
যদি আল্লাহ তাআলাকে সেজদা দেয়, এই সেজদা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ করে সেজদা হবে না মির্জা কাদিয়ানীর অনুসরণ করে সেজদা হবে? মির্জা কাদিয়ানীর অনুসরণ করে কেউ যদি আল্লাহকে সেজদা দেয়, সেই সেজদাকে আল্লাহর কাছে পৌঁছবে না। সেটা কি আল্লাহ তাআলার একত্ববাদের ইবাদত হবে না মির্জা কাদিয়ানীর ইবাদত হবে? মির্জা কাদিয়ানীর ইবাদত হবে। মির্জা কাদিয়ানীর কথা অনুযায়ী আল্লাহর ইবাদত করলে সেটা আল্লাহর ইবাদত হবে না। এখন আল্লাহ ছাড়া আরেকজনের ইবাদত যদি কেউ করে, তার কি তৌহিদ বা একত্ববাদের বিশ্বাস ঠিক থাকবে? একত্ববাদের বিশ্বাস কি? একত্ববাদের বিশ্বাস হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করি না। এখন মির্জা কাদিয়ানীর কথা অনুযায়ী কেউ যদি আল্লাহর ইবাদত করে, তাহলে সেটা তো আল্লাহ তাআলার ইবাদত হবে না, সেটা মির্জা কাদিয়ানীর ইবাদত হবে। সুতরাং কেউ যদি খতমে নবুয়তের বিশ্বাসকে বিশ্বাস না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না, এই কথাতে কেউ যদি বিশ্বাস না করে, তাহলে সে আল্লাহর ইবাদত করতে পারবে না। কেন? আল্লাহর ইবাদত করবে, সে মনে করবে আল্লাহর ইবাদত করবে, অথচ ইবাদতটা হবে মির্জা কাদিয়ানীর ইবাদত। সুতরাং আল্লাহ তাআলার ইবাদতকে যদি কেউ করতে চায়, তাহলে মির্জা কাদিয়ানীকে কাফির বলে তাকে বিশ্বাস করতে হবে। মির্জা কাদিয়ানীকে কাফির বলে বিশ্বাস না করে কেউ আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে না। ফলে খতমে নবুয়তের বিশ্বাস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না, এই বিশ্বাসের উপরে পুরা ইসলাম অক্ষত থাকবে কি থাকবে না এটা নির্ভর করতেছে। পুরা ইসলামটাকে আল্লাহ কর্তৃক প্রেরিত যে রূপ, সেই রূপে টিকে থাকবে, না মির্জা কাদিয়ানী কিছু ঢুকাবে, বের করবে, সেই রূপে চলে আসবে? আল্লাহ কর্তৃক প্রেরিত ইসলামের যে আসল রূপ, সেই রূপে যদি ইসলাম বেঁচে থাকতে হয়, ঠিক থাকতে হয়, তাহলে মির্জা কাদিয়ানীকে কাফের বলতেই হবে। মির্জা কাদিয়ানীকে কাফের ঘোষণা করা ছাড়া ইসলাম তার অক্ষত রূপে টিকে থাকবে না। ইসলামকে অক্ষত রূপে টিকে থাকতে হলে মির্জা কাদিয়ানীর আক্রমণ থেকে, হামলা থেকে ইসলামকে উদ্ধার করতে হবে, নতুবা সেই ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত ইসলাম হবে না, মির্জা কাদিয়ানীর বানানো ইসলাম হবে। যদি বিষয়টা তাই হয়, তাহলে এখন মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি আমার স্রষ্টার দিনের উপরে থাকবো না মির্জা কাদিয়ানীর দিনের উপরে থাকবো? যদি আমি আমার স্রষ্টার দিনের উপরে থাকতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না, এই কথা এমনই ভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ এক বলে আমি বিশ্বাস করি। আর আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি, এটা যেমন ইসলামে অকট্ট বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না, এটা অকট্ট বিশ্বাস। সুতরাং কাদিয়ানীরা যেই নবীর কথা বলুক না কেন, মির্জা কাদিয়ানীকে যে ধরনের নবীর কথা বলুক না কেন, কোন ধরনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসার সুযোগ নাই। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলে এই ধরনের নবী আসবে, ওই ধরনের নবী আসবে, এই ধরনের কোন কথা প্রচার করতে চায়, তাহলে এটা কাদিয়ানীদের বক্তব্য হবে, এটা ইসলামের বক্তব্য হবে না। ইসলামের বক্তব্য 1400 সাল ধরে একই ভাবে আসতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, সে সুযোগ নাই। মুসাইলামাতুল কাজ্জাব একজন নবুয়তের দাবি করেছে আল্লাহ রাসূলের যুগে, সে দুইজন দূত পাঠিয়েছিল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, তোমরা কি মুসাইলামাকে নবী বলে বিশ্বাস করো? তারা বলেছিল, হ্যাঁ, আমরা মুসাইলামাকে নবী বলে বিশ্বাস করি। আল্লাহ রাসূল এত রাগা রেগে গেছিলেন, বলেছিলেন, যদি দূতকে হত্যা করার কোনো বিধান দুনিয়াতে থাকতো বা সুযোগ থাকতো, তাহলে তোমাদের দুইজনকে আমি হত্যা করে দিতাম। তো মুসাইলামার ভণ্ড প্রতারক, মিথ্যা নবুয়তের দাবিদারের দূতকে যে রাসূল হত্যা করতে চেয়েছেন, সেই মুসাইলামাকে পেলে আল্লাহ রাসূল কি করতেন চিন্তা করেন। যদি তাই হয়ে থাকে, তাহলে মুসলমানদের সাথে কাদিয়ানীদের আপোষের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কাদিয়ানীরা দেশে থাকবে, হিন্দুদের মতো থাকবে, কোনো আপত্তি নেই, খ্রিস্টানদের মতো থাকবে, কোনো আপত্তি নেই। মুসলমানিত্বের দাবি নিয়ে যদি কাদিয়ানীদেরকে থাকতে হয়, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কোনো ধরনের নবীকে নবী বলে বিশ্বাস করার সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে এবং মুসলমানদের 1400 বছর ধরে চলে আসা